আমরা যারা ফেসবুকে যারা কাজ করি আমরা হলাম বোকা। কেননা যাই যেভাবে কথা কয় সেভাবে কথা শুনি, আর যেভাবে নাচা সেভাবে আমরা নাচতে থাকি। আমাদের কথা কখনো কেউই শুনতে চায় না। এ কারণেই আমরা বোকা। যারা নিজের স্বার্থে কাজ করে থাকেন আপনারা নিজের স্বার্থ দিয়ে কখনো কাজ করে এগোতে পারবেন না, অন্যদেরও দেখতে হবে। তাই সবাইকে আপন করে নিয়ে কাজ করতে হবে, নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যদের স্বার্থ দেখতে হবে। আমরা হলাম ফেসবুকে একটা পুতুল, যেভাবে ছোটুপুনা এক পুতুল কিনে দিলে যেভাবে বাচ্চারা খেলায় থাকে আমরা হলাম সেভাবে। যাই যেভাবে কথা কয় সেভাবেই আঙুর শুনতে হয়। এটা করো ওটা করো সব কিছুই করে থাকি, কখনো আপন বলতে কাউকে পাই না। আপনারা যে স্বার্থ নিজে কাজ করেন, নিজের স্বার্থ নিয়ে কাজ করে থাকেন, আমাদের স্বার্থ কখনো দেখেন না। আমাদের কখনো নতুন পুরানরা বলে আমরা পুরানের পাশে আছি। যারা পুরান আছেন ফেসবুকে তারা বলে থাকেন আমরা নতুনদের পাশে আছি। নতুনদের কি চাহিদা মিটাইলে আপনাদের পাশে থাকবে, এই চাহিদাটা আপনারা মেটাইতে পারছেন না। এ কারণে আপনাদের পাশ থেকেও মানুষ আনফলো করে যাচ্ছে। আপনারাও স্বার্থ দেন একটা, স্বার্থ করেন একটা, নিজের স্বার্থ নিজে চিনেন। আপনাদের কিভাবে আপনাদের কাছ থেকে শেখার অনেক কিছু বাকি আছে। আপনারা যেটাই বলেন সেটাই নতুনরা দেখে দেখে শিখে শিখে করতে থাকে। শেখার কোনো শেষ নাই, শিখতে অনেক কিছুই বাকি আছে, অনেক কিছু শিখতে হবে। তাই এই ফেসবুকে কখনো আপনারা পুতুল মনে করে ভাববেন না। আপন করে আপনারা সবাই আপন ভেবে কাজ করুন সবাই। কখনো একজনকে ছোট করে আপনি যে বড় হবেন কখনো এটা পারবেন না। তাই সবাইকে সমানভাবে দেখুন, সবাই সমানভাবেই ভালোবাসুন। সমানভাবে ভালোবেসে গেলে আপনি আগে যেতে পারবেন, আপনার পাশে যারা আছে তারাও আগে যেতে পারবে, কখনো কারো কমতি থাকবে না। তাই আপনারা কখনো ছোট বলে তাদের ভেদাভেদ করবেন না। ছোট তো সবাই ছোট, আপনিও তো একদিন ছোটই আছিলেন, লাহে লাহে বড় হয়ে গেছেন, লাহে লাহে আপনার পজিশনটা বেড়ে গেছে। তাই কখনো এই ভুল বাদ দিয়ে আপনারা নিজেকে শুধরানোর চেষ্টা করুন। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কি মতামত আপনারা এই কমেন্ট বক্সে বলে যাবেন, একটা লাইক আর একটা শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ।